আপনারা দেখছেন আজব দেশের গল্প। গল্পের এই নতুন দুনিয়ায় আপনাকে স্বাগত। নীল রঙের শিয়াল। এক শিয়াল অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল। একদিন সে খাবারের গন্ধ শুঁকতে শুঁকতে একটি গ্রামে ঢুকে গেল। কিন্তু হঠাৎ গ্রামের লোকেরা তাকে দেখে ফেলল। তারা রেগে গিয়ে চিৎকার করতে লাগল আর লাঠি হাতে তেড়ে এলো শিয়ালের দিকে। প্রাণ ভয়ে শিয়াল সরু গলিপথ ধরে দৌড়াতে লাগল। এভাবেই পালাতে পালাতে হঠাৎ সে পড়ে গেল এক উঠোনে। দুধের হাঁড়ি উল্টে দিল, শুকোতে দেওয়া রঙিন কাপড়ের মধ্যে গড়িয়ে গেল। তারপর আবার উঠে ছুটতে গিয়ে সোজা গিয়ে পড়ল এক বিশাল পাত্রে। কিন্তু সেই পাত্রে ছিল উজ্জ্বল নীল রং। চারদিকে রং ছিটকে পড়ল আর শিয়াল মাথা থেকে লেজ পর্যন্ত একেবারে নীল হয়ে গেল। অবাক হয়ে শিয়াল উঠে দাঁড়ালো। নিজেকে দেখে সে ভয় পেল। গ্রামবাসীরা যদি আবার ফিরে আসে, তাই আর দেরি না করে শিয়াল দৌড়ে বনের দিকে পালালো। বনে ফিরে এলেও তার বন্ধুরা তাকে চিনতে পারল না। তারা তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। কিন্তু বনের অন্য সব প্রাণীরা থমকে দাঁড়ালো। তারা অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ এমন অদ্ভুত নীল প্রাণী তারা আর কখনো দেখেনি। প্রাণীরা ফিসফিস করে বলল, ও নিশ্চয়ই দেবতা, আকাশ থেকে এসেছে আমাদের পথ দেখাতে। এই সুযোগে শিয়াল জোরে বলে উঠল, আমি তোমাদের রাজা। সবাই মাথা নিচু করে তার কথা মেনে নিল। আর এভাবেই শিয়াল রাজা হয়ে গেল। সে রাজকীয়ভাবে আরামে আর অলসতার সাথে জীবন কাটাতে লাগল। কিন্তু এক রাতে দূর থেকে কিছু শিয়ালের ডাক ভেসে এলো। সেই ডাক শুনে শিয়ালের ভেতরের পুরনো অভ্যাস জেগে উঠল। সে আর নিজেকে আটকাতে পারল না। মাথা তুলে চাঁদের দিকে তাকিয়ে শিয়ালের মতো ডাক ছেড়ে দিল। সব প্রাণী তখন হতভাগ। তারা বলল, ও তো কোনো দেবতা নয়, ও তো আসলে একটা শিয়াল। শিয়াল তাড়াতাড়ি বলতে লাগলো, আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। প্রাণীরা সবাই মুখ ফিরিয়ে নিল তার থেকে। লজ্জায় আর দুঃখে শিয়াল পালিয়ে গেল বনের ঘুরিরে, মাথা নিচু করে, মন ভারাক্রান্ত। দিন কেটে গেল, সপ্তাহ পার হয়ে গেল। শিয়ালের শরীর থেকে ধীরে ধীরে নীল রং উঠে গেল। তার সঙ্গে সঙ্গে তার অহংকারও মুছে গেল। এবার সে বিনয়ী আর শান্ত হল। অবশেষে শিয়াল ফিরে এলো তার নিজের দলের কাছে, শুধু এক সাধারণ শিয়াল হিসেবে। তার সঙ্গীরা এবার আর কিছু জিজ্ঞাসা করল না। তারা নীরবে তাকালো উষ্ণ চোখে আর তাকে আবার আপন করে নিল। তারপর থেকে শিয়াল শান্তভাবে কাটাতে লাগল তার বাকি জীবন। আর কোনো মিথ্যে নয়, আর কোনো ছদ্মবেশ নয়। এবার সে সত্যিই নিজের মতো করে বাঁচতে শিখল। গল্পটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভালো লাগে তবে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন।